প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রে আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক অভিজ্ঞতা 2026, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। প্রথমে তোমাদের স্কুলের নাম, নিজের নাম এবং রোল নাম্বার লিখতে হবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নিচে দাগ দাও। হাফ গুণ 4 সমান 2। প্রশ্ন নম্বর ক, স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো ব্যাঙ, পাখি না বাঘ? উত্তর ব্যাঙ। পরের প্রশ্ন, ছুট মানে তো জীবন এবং ছুট মানে যে হীরা, মুক্তা না সোনা? উত্তর সোনা। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, কালো হলো বকুলতলা, কালো চাপার বন, অর্থাৎ উত্তর হবে চাপার। পরের প্রশ্ন, ধনাইয়ের ডান হাতে ছিল কাস্তে, মোটা লাঠি না লণ্ঠন? উত্তর মোটা লাঠি। নেক্সট, দাগ নম্বর 2, একটি বাক্যে উত্তর দাও। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? উত্তরটি দেখে নাও। সুন্দরবন পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত। পরের প্রশ্ন, মায়াতরু কবিতার গাছটি সন্ধে হলে কি করত? উত্তর, মায়াতরু কবিতায় গাছটি সন্ধে হলেই দুহাত তুলে ভূতের নাচ জুড়ত। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, ফণি মনসার সোনার পাতা কারা নিয়ে গেল? উত্তর, ফণি মনসার কাঁচের পাতাগুলি ঝড়ে ভেঙে যাওয়ার পর সে সোনার পাতা চেয়েছিল, কিন্তু লোভী ডাকাতরা এসে সেই সোনার পাতাগুলি ছিঁড়ে বস্তায় ভরে নিয়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 3, 2 একটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1.5 করে। প্রশ্ন নম্বর ক, ফণি মনসা গাছের মনে শান্তি ছিল না কেন? ডাকাত দলকে দেখতে কেমন ছিল? উত্তরটি এভাবে লিখবে, নিজের কাঁটা ভরা করাতের মতো সুচালো পাতা ফণি মনসা গাছের একদম পছন্দ হতো না, সেই কারণে তার মনে এক ফোঁটাও শান্তি ছিল না। পরের প্রশ্নের উত্তর, ডাকাত দলকে দেখতে কানে জবা ফুল গোজা, বাবরিওয়ালা জওয়ান। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন বইটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এরপর চলে এসো পরের পেজ, পেজ নম্বর 2। কোশ্চেন নম্বর গ, শেয়াল ও কুমির প্রথমে কিসের চাষ করেছিল? শেষ পর্যন্ত কুমির শেয়ালের সাথে চাষ করতে চাইলো না কেন? উত্তরটি দেখে নাও। শেয়াল ও কুমির প্রথমে আলুর চাষ করেছিল। এবার লিখবে, কুমির বুঝতে পেরেছিল যে সে শিয়ালের সাথে চাষ করলে কেবল নিজেই ঠকবে, তাই শেষ পর্যন্ত সে আর শিয়ালের সাথে চাষ করতে চায়নি। নেক্সট, দাগ নম্বর 4, স্তম্ভ মেলাও। প্রতিটি প্রশ্নের মান হাফ করে। স্তম্ভটি তোমরা দেখে নাও। মাস্টার দা, উত্তর হবে সূর্য সেন। ঘনা দা, উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র। লিমেরিক, উত্তর হবে এডওয়ার্ড লিয়ার। নেক্সট, দাগ নম্বর 5, নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ে প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ এই প্যাসেজটি তোমরা যত্ন সহকারে পড়ে নেবে এবং নিচের প্রশ্নগুলির উত্তর নিজেরাই করার চেষ্টা করবে। প্যাসেজটি তোমরা দেখে নাও। নিয়মিত যোগব্যায়াম বা যোগাসন শারীরিক বা মানসিক সুস্থতা বজায় রাখতে ভীষণভাবে প্রয়োজনীয়। এটি শরীরের নমনীয়তা বাড়ায়, পেশিকে শক্তিশালী করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। নিয়মিত যোগাভ্যাস মানসিক চাপ কমায়, মনোযোগ বৃদ্ধি করে এবং সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া স্মৃতিশক্তি বৃদ্ধি, মনোযোগ বৃদ্ধি, হৃদযন্ত্রের উন্নতি, হজম শক্তি, বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। মানসিক চাপ কমায়, ফলে অনিদ্রার রোগ প্রতিহত করতেও এর উপকারিতা অপরিসীম। 2026 সালের আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন তারিখে অনুষ্ঠিত হয়। এর থিম ছিল সুস্থ বার্ধক্যের জন্য যোগ। ওগা ফর হেলথি এজিয়েন, সকল বয়সের নবীন ও প্রবীণ মানুষদের শারীরিক জীবনশক্তি ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য যোগ ব্যায়াম অপরিহার্য। দাগ নম্বর ক, সত্য ও মিথ্যা নির্ণয় করো। হাফ গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন, নিয়মিত যোগাসন শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখে। উত্তর হবে সত্য। পরের প্রশ্ন, যোগাসন সকলের জন্য অপরিহার্য। উত্তর সত্য। নেক্সট, নিয়মিত যোগাসন করলে মানসিক চাপ বেড়ে যায়। উত্তর হবে মিথ্যা।
পরের কোশ্চেন, 21শে জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়। উত্তর হবে সত্য। এরপর চলে এসো তৃতীয় পেজ, দাগ নম্বর খ, এক কথায় উত্তর দাও। 1 গুণ 2 সমান 2। প্রশ্ন নম্বর অ, যোগাসনের একটি উপকারিতা লেখো। উত্তরটি দেখে নাও। যোগাসনের একটি প্রধান উপকারিতা হলো এটি আমাদের শরীরকে সুস্থ, সবল ও নমনীয় রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, 2026 সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম কী ছিল? উত্তর, 2026 সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম ছিল স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগা বা যোগা ফর হেলথি এজিয়েন। নেক্সট, দাগ নম্বর 6-এর ক, নিচের প্রতিটি বাক্যের রেখাঙ্কিত শব্দগুলির পদ নির্ণয় করো। প্রতিটি প্রশ্নের জন্য হাফ নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, এবার তুমি আমায় কাঁচের পাতা দাও। তুমির নিচে দাগ দেওয়া রয়েছে, তুমি হচ্ছে সর্বনাম পদ। পরের প্রশ্ন, সকাল হয় যেই একটিও মাছ নেই, এর নিচে দাগ রয়েছে, মাছ হচ্ছে বিশেষ্য পদ। পরের প্রশ্ন, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, দুরন্ত হচ্ছে বিশেষণ পদ। পরের প্রশ্ন, ধনাই সবার আগে তার বা হাতে কাস্তে আর চট, আর এর নিচে দাগ রয়েছে, আর হচ্ছে সমজয়ী অব্যয় পদ। নেক্সট, দাগ নম্বর 6-এর ক, নিচের বাক্যটি ভেঙে দুটি পৃথক বাক্য গড়ো। 1 গুণ 1 সমান 1। বাক্যটি দেখে নাও। বলতে দেরি আছে অথচ যেতে দেরি নেই। প্রথম বাক্য করবে বলতে দেরি আছে। দ্বিতীয় বাক্য কিন্তু যেতে দেরি হয় না। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 6-এর গ, নিচের বাক্য দুটিকে জুড়ে একটি বাক্য গড়ো। বাক্যটি দেখে নাও। তুমি যাও আমি যাব না। উত্তর হবে তুমি গেলে আমি যাব না। নেক্সট, দাগ নম্বর 7, এক কথায় প্রকাশ করো। প্রশ্নের মান 1 গুণ 2 সমান 2। প্রথম কোশ্চেন, বয়স কম যার। উত্তর হবে অল্প বয়স্ক। নেক্সট, ছুটছে এমন। উত্তর হবে ছুটন্ত। নেক্সট, দাগ নম্বর 8, সমার্থক শব্দ লেখো। একটি করে সমার্থক শব্দ লিখতে হবে। প্রশ্নের মান হাফ। প্রথম প্রশ্ন, পুষ্প, এর সমার্থক শব্দ হবে ফুল। নেক্সট, শরীর, শরীরের সমার্থক শব্দ দেহ, তনু, কায়া। 9-এর দাগে বিপরীত শব্দ লেখো। অনুকূল, এর বিপরীত হচ্ছে প্রতিকূল। আদান, এর বিপরীত হচ্ছে প্রদান। এরপর চলে এসো 10-এর দাগে সন্ধি বিচ্ছেদ করো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, ষড়যন্ত্র, এর সন্ধি বিচ্ছেদ হবে স্বর যোগ যন্ত্র। নেক্সট, নিশ্চয়, সন্ধি বিচ্ছেদ হবে নি যোগ চয়। এরপরে 11-র দাগে প্রশ্ন, লিঙ্গ পরিবর্তন করো। হাফ গুণ 2 সমান 1। তাপসী, লিঙ্গ পরিবর্তন করলে হবে তাপস। গুণবান, লিঙ্গ পরিবর্তন করলে হবে গুণবতী। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 12, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা, অথবা রথের মেলা, অথবা বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন। উত্তরটি তোমরা দেখে নাও। বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন। পশ্চিমবঙ্গ দিবস প্রতি বছর 20 জুন নানা কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ে পালন করা হয়। এই দিনের উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরব সম্পর্কে সচেতন করে তোলা। দিনটির শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষক শিক্ষিকারা পশ্চিমবঙ্গের ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। ছাত্রছাত্রীরা কবিতা, আবৃত্তি, গান, নৃত্য, বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনেক বিদ্যালয়ে পশ্চিমবঙ্গের বিশিষ্ট মনীষীদের জীবন ও অবদান নিয়ে প্রদর্শনী ও আলোচনা সভারও আয়োজন করা হয়। এই ধরনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং নিজের রাজ্যের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে। তাই বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শিক্ষণীয়। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই বাংলা সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও।